আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, কিছুটা আলোচনা করেছেন মাওলানা জহির সাহেব। আমি একটু শুরু থেকে একটু কথাটা আমাদের বড়দের যে ন্যাক নজর এখানে আছে এই বিষয়টা একটু তুলে ধরবো, কারণ দিনের কাজ হওয়া দরকার, অনেক কাজ হওয়ার মতো আছে। যদি আমি আমার মতো করে করি, আরেকজন আরেকজনের মতো করে, বড়দের কোনো নিগরানি না থাকে, বড়দের মশওয়ারা না থাকে, রাহবরি না থাকে, তাহলে সেই কাজ দিয়ে ফায়দা হবে না হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা শুরু থেকে আলহামদুলিল্লাহ আমাদের সব সাথেই এই চিন্তা লালন করে, সবাই এই বিশ্বাসের মানুষ যে আমরা বড়দের রাহবরির মহতাজ, বড়দের ছাড়া আমরা কাজ করতে পারবো না। 1997 সালে আমি দারুল দেওবন্দে গিয়েছি। ওই বছর রমজানে হযরত সিরাজ মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রাহিমাহুল্লাহ চৌধুরীপাড়া মাদ্রাসায় ইতিকাফ করেছেন। 97 জানুয়ারি ছিল রমজান মাস। তো রমজানের পরে হযরত দেওবন্দে তাশরীফ নিয়েছেন। আমরা দারুল ভর্তি পরীক্ষা দিয়েছি, জালালাইন জামাতে ভর্তি হয়েছি। ভর্তির পরে দারুল হাদিসে ইফতিতাহি প্রোগ্রাম হলো, সেখানে হযরত বয়ান করেছেন। দারুল উলুমের কাগজে কলমে কোথাও মাওলানা আসাদ মাদানী এসে বলতে দারুল উলুমের তেমন কিছু না, মজলিসে শুরার একজন রোকন সদস্য বাস। কিন্তু বাস্তবতা হলো হযরতের শখসিয়তের কারণে, ব্যক্তিত্বের কারণে গোটা হিন্দুস্তানের সমস্ত মাশায়েখের শায়েখ, গোটা দারুল উলুমের শেখুল মাশায়েখ ছিলেন। কখনো এইভাবে এলান করা হতো না, बस दारुल हादीसे मजलिस হবে, आज की मजलिस हजरत मौलाना आसाद मदनी साहब की जेर सदारत होगी, শেষ। উনি হযরত মৌলানা আসাদ মদনী সাহেব এতটুকুই ছিলেন। আল্লাহ তাআলা হযরতকে পুরো উম্মতের পক্ষ থেকে জাযায়ে খায়ের দান করেন। বড় গভীর চিন্তা ফিকিরের মানুষ ছিলেন, অনেক সঞ্জিদা সমঝদার মানুষ ছিলেন। হযরত সেখানে বলেছেন যে বাংলাদেশ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি দেখে এসেছি। বাংলাদেশে খ্রিস্টানদের সিদ্ধান্ত 2050 সালের মধ্যে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করবে। কত সাল ভাই? 50 সাল। এবং সেই দিকে তারা বেশ অগ্রসর হয়ে যাচ্ছে। তো অন্যান্য কথা বলেছেন, কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত, অল্প কিছু কথা বলেছেন। পরবর্তীতে আমরা তখন থেকে নিয়ত করেছি, হযরত যে কথাটা বলেছেন আল্লাহ তৌফিক দিলে জীবনে কাজ করলে এটা করবো। খ্রিস্টান মিশনারি কিভাবে মুসলমানকে খ্রিস্টান বানায় এটা দেখবো, ইনশাআল্লাহ এই লাইনে কাজ করবো। এটা আমার কোনো যোগ্যতার বিষয় না, এটা শায়েখের যোগ্যতা। যে একটা অযোগ্য কচি বাচ্চার মধ্যে ওই জজবা দিয়ে এসে গেছে কথা শুনে। পরবর্তীতে আমরা যখন মেহরাতের ময়দানে এসেছি আলহামদুলিল্লাহ, তখন দেখছি যেটা মিশনারিদের যে স্কুল এত পরিমাণ ছড়াইছে, তারা এই স্কুলের বাচ্চাগুলোর মধ্যে তাকে পড়াশোনার চেয়ে চিন্তা দেওয়া হয় বেশি। যে বয়সে একটা বাচ্চা আব্বা আম্মা চিনবে, যে বয়সে একটা বাচ্চা কালিমা শিখবে, ঈমান শিখবে, আল্লাহর নাম শুনবে, আল্লাহর গুণাগুণ শিখবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখবে, চিনবে, সাহাবায়ে কেরামের নাম জানবে, মা আমিনার নাম জানবে, মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকার নাম শিখবে, ফাতেমাতুজ জাহরার নাম শিখবে, হাসান হুসেনকে চিনবে। এই বয়সে একটা বাচ্চাকে শেখানো হচ্ছে মাতা মেরি, যিশু, খোদাবন্দ ঈসা মসিহ, কিতাবুল মুকাদ্দাস, ভ্যাটিকান সিটি, পোপ। স্কুলের মধ্যে বসে বসে গল্প এগুলো করে। শিক্ষকের যোগ্যতা হলো আন্ডার মেট্রিক পাস না, তাকে তারা নিয়ে ট্রেনিং করে এখানে শিক্ষক বানায়। বই পড়ানো হচ্ছে তাদের খ্রিস্টবাদের প্রচার, এটা হলো বড় গুরুত্ব বেশি। এখন বলেন, যে বাচ্চাকে ছোটকাল থেকে এইভাবে করা হবে, তার কাছে ইসলাম আর খ্রিস্টান ধর্মের কোনো পার্থক্য থাকবে?
ঈমান আর কুফরের কোনো বাধা থাকবে? এক পর্যায়ে তাকে প্রথমে ইসলাম ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, এই অবস্থায় রাখে। আস্তে আস্তে আসলে পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো সব খ্রিস্টান, খ্রিস্টান হলেই তারা উন্নত হয়। খ্রিস্টানিটি আসলে উন্নতির চাবিকাঠি। দেখো না, গোটা ইউরোপ, গোটা আমেরিকা, অস্ট্রেলিয়া, বড় বড় এক একটা মহাদেশ এগুলো খ্রিস্টান, আর পৃথিবীতে তারাই নেতৃত্ব দিচ্ছে। আফ্রিকার মুসলমান দেশে গরিব, এশিয়ার মুসলমান বেশি গরিব। এক পর্যায়ে এসে খ্রিস্টান ধর্ম ভালো এই মনোভাব নিয়ে বড় হবে। যে বাচ্চাটা মনে করেন 2000 সালে যে বাচ্চাটা 7 বছর বয়সে স্কুলে গেল, আর সে 8, 9, 10 বছর বয়স পর্যন্ত এই স্কুল থেকে এই মানসিকতাটা নিল, 2050 সালে ওই বাচ্চার বয়স হবে 55 বছর, সমাজের পরিণত মানুষ। তখন সমাজের 10 জন তার কথা শুনে, সমাজে নির্বাচনের প্রার্থী যে হবে সে ওই স্কুলের ছাত্র হবে, ওই মানসিকতার, তাকে ভোট দিবে এই মানসিকতার মানুষ। 2050-এর মধ্যে দেশে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত জনপ্রতিনিধি সবগুলো যদি এই মানসিকতার হয়, দেশ আর ইসলাম থাকলো? তৃণমূল থেকে তাদের চেষ্টা, আবার মানে বটম তো আছেই, আবার টপও ধরছে। সব ধনীদের বাচ্চাগুলোর জন্য স্কুলগুলো করা আছে, এগুলো হলো সব খ্রিস্টানদের স্কুল। সেন্ট জোসেফ স্কুল মোহাম্মদপুরে, পয়সাওয়ালাদের ছেলে সব এখানে পড়ে। তারপরে কলেজ হলো নটর ডেম কলেজ। নটর ডেম শব্দের অর্থ হলো আওয়ার লেডি। এটা ফ্রান্সের ভাষা নটর ডেম, ফ্রেঞ্চ শব্দটা, এর অর্থ হলো আওয়ার লেডি। আমাদের মহিলা মানে হলো মাতা মেরি। হ্যাঁ, আমাদের এজেএম শামসুল আলম সাহেব ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন। এজেএম শামসুল আলম সাহেব বলেছেন, আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে গিয়েছি, ইউনিভার্সিটি হলো এই নটর ডেম কলেজের মাদার ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি। সেখানে একটা কনফারেন্সে গিয়েছি, আমাকে রিসিভ করেছে একটা সাদা চামড়ার মানুষ, কিন্তু আমার কাছে এসে সে বাংলায় কথা বলছে, এবং বাংলার কথাটা হলো ময়মনসিংহের আঞ্চলিক টানওয়ালা। ঘটনা কি, ময়মনসিংহের ভাষায় কথা বলে খ্রিস্টান আমেরিকান মানুষ। তারপরে সন্দেহ হলো যে তুমি আসলে কি বাইবন কি নেটিভ আমেরিকান? হ্যাঁ, বাইবন আমেরিকান নেটিভ। তো তুমি এই ভাষায় কথা বলো? আমি এই গারো পাহাড়ে 12 বছর ছিলাম। তাকে একটা এরিয়া দেওয়া হয়েছে, এই এরিয়া পুরোটা খ্রিস্টান বানায়। মাস্টার্স করার পরে সে এখানে আসছে, তার পিএইচডি থিসিস লেখার আগে 12 বছর এখানে কাজ করে যেতে হবে। এই কাজ করার পরে সে থিসিস লিখবে। সে এখন নটর ডেম ইউনিভার্সিটির প্রফেসর। পরে কয়েক তার সাথে আমি এজেএম শামসুল আলম সাহেব বলেছেন যে তার সাথে আমি আলাদা করে বসেছি, তুমি সেখানে কিভাবে গেলা? তো বললো যে আমাকে, আমাদের তো গোটা ওয়ার্ল্ডের ম্যাপ আছে, কোথায় অবহেলিত মানুষ আছে, অবহেলিত মানব জাতির কাছে পয়গাম নিয়ে যেতে হবে, এটার আমাদের চার্ট আছে। এই চার্টের মধ্যে ময়মনসিংহ, হালুয়াঘাট এই এলাকার পুরোটার ম্যাপ দেখাইছে, যে এখানে বসে ম্যাপটা ঠিক করা হয়েছে, এবং আমাকে আমেরিকায় বসে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ঢাকা থেকে সোজা ওখানে গেছি, আমার যেতে কোনো অসুবিধা হয়নি, ম্যাপ আমার কাছে আছে। এবং আমি ওখানে গিয়ে আমি কিভাবে বাস গারোদের কাছে গিয়ে উঠলাম, আমি আমার ব্যাগটা শুধু সাথে, আর কিছু নাই, কারো কাছে একটা ভাষাও জানি না। গারোদের সাথে থাকা শুরু করলাম, কথাবার্তা বলতে শুরু করছি, ওরা আমার কথা বুঝে না, আমি তাদেরটা বুঝি না, শুধু মুস্কি হাসি হচ্ছিল আমার, বুঝি আমি একটা হাসি দেই। স্বাভাবিক, একটা সাদা চামড়ার মানুষ, গরিব মানুষের কুড়ে ঘরের মানে মাটির ডেলায় এসে যদি মাটির মধ্যে বসে যায় আর সেই মুস্কি হাসি দেয়, কি মনে হবে? বেরোতে চলে আসে আমার ঘর দুয়ারে। আর যাদেরকে এই যে গারো যারা, তাদেরকে ওই এলাকার মুসলমানরা মানুষ মনে করে না। আমাদের ময়মনসিংহের মাহবুবুল্লাহ বলছেন যে আরো 40 বছর আগে সেখানে এক মহান আব্দুর রশিদ সাহেব ছিলেন, তিনি বলেছেন যে এদের মুসলমান যারা হয় তাদের সাথে, পুরান মুসলমানদের সাথে আত্মীয়তা করো, চাইলে এরা সামাজিক মর্যাদাটা পাবে, নিজেদেরকে আলাদা ভাববে না।
এই কথাটা মূল্যায়ন হয় নাই, তাদের সাথে আত্মীয়তা করে নাই, তাদেরকে মুসলমান হওয়ার পরেও গারো বলে ছোট করা হয়েছে। এর ফলাফল হলো তারা মুসলমানের প্রতি বিতৃষ্ণা ভাব শক্ত হয়ে গেছে। ভিনদেশি সাদা চামড়াওয়ালা আমেরিকান যে সে এসে যখন এখানে তার ঘরের উঠোনে এসে বসে গেল মাটিতে, তখন তো লুফে নিল এই লোকটাকে, বলছে যে আমি তাদেরকে ধরে ধরে তাদের ভাষা শিখতাম। এটা কি? আঙ্গুল 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 কতক্ষণ এটা মাস করে, ওদের তো ভালো লাগে, ছোট ছোট বাচ্চা এসে তাদের ভাষা শিখায়। ও বলে যে আমি কিছুদিন শিখতে শুরু করলাম, বাচ্চা বুড়া ছেলে মেয়ে সবাই আমার ওস্তাদ হয়ে গেল। অল্প দিনে আমি পুরা ময়মনসিংহের ভাষা শিখে ফেলছি, গারো ভাষা শিখে ফেলছি। এবং তাকে যতটুকু এরিয়া দেওয়া হয়েছে সে 12 বছরে পুরা এরিয়ায় খ্রিস্টান ধর্মের প্রচার করে সবাইকে খ্রিস্টান বানাই দিয়ে শেষ করছে। তারপরে সে আমেরিকায় গেছে। আমাদের মধ্যে উসওয়া আমাদের কাছে আছে যে একজন ইয়ামান ছেড়ে বাংলাদেশে আসছেন হিদায়াতের কাজ করার জন্য। উসওয়া আমাদের কাছে আছে যে মক্কা মদিনা ছেড়ে সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছড়াই গেছেন। আদর্শ আমাদের কাছে আছে, সে আদর্শ ধরে উচিত হলো আমি যেন কোথাও চলে যাই, দাওয়াতের জন্য নিজের হায়াতের 5 বছর 10 বছর উৎসর্গ করি, সেটা না করে কাফের আমার দেশে এসে করতেছে। এখন বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা যেমন আল্লাহ তাআলার ওয়াদা, এই কথাও আছে এখানে যে ব্যক্তি যে লাইনে মুজাহাদা করবে সে একটা পথ পেয়েই যাবে, কষ্ট করলে সে একটা ফসল পাবেই। এখন সে কষ্ট যদি একটা টার্গেট নিয়ে করে, আমাদের দেশে এখন ওই যে মাস্টার সেকান্দারের কথা বলছে ভাই, সেকান্দার মাস্টার লালমনিরহাটের মানুষ, সে খ্রিস্টান হয়েছে এই জামালপুর মাদারগঞ্জের এক ভাইয়ের মাধ্যমে। জামালপুর মাদারগঞ্জের লেবু ভাই, লেবু ডাক্তার, তার নাম হলো জাহাঙ্গীর খালেদ, ওই লেবু মিয়া ডাক্তার, আর ফার্মেসি ছিল এই জন্য ডাক্তার বলা হয়েছে লেবু ডাক্তার। লেবু ভাইকে বলছিলাম, পরবর্তীতে লেবু ভাই ইসলামে ফিরে আসছে, তাকে জিজ্ঞেস করছি, উনি বললেন যে আমাদের মিশনের নাম হলো C5, তাদের কোড নাম্বার আছে C5, আর মুভমেন্টের টার্গেট, তাদের মেহনতের টার্গেট হলো ইনসাইড মুভমেন্ট, মানে মুসলমানদের ভিতরে থেকে মুসলমানকে খ্রিস্টান বানানোর কাজ করবে। তো আমরা কাজ করতে গিয়ে পরিভাষা বানিয়েছি, বাইবেলের অনুবাদ করেছি আমরা। বাইবেল ছিল, যতদিন বাইবেল লেখা ততদিন মুসলমান এটাকে হাতে লাগায় নেই। এই দেশের হিন্দুরা হাতে নিয়েছে, পবিত্র বাইবেল পাওয়ার পরে হিন্দুরা কিছুটা হাতে নিয়েছে, উপজাতিদের কাছে আমরা নিতে পেরেছি, কিন্তু মুসলমানকে মোটিভেট করতে পারছিলাম না। এর জন্য আমরা উনি মানে লেবু ভাই, আরেকজন আছে আইয়ুব নাম, পরবর্তীতে সে হচ্ছে এডওয়ার্ড আইয়ুব, তারপরে আরেকজন আছে আব্দুল মাহবুব চৌধুরী। এই আব্দুল মাহবুব, এডওয়ার্ড আইয়ুব সহ এরা মিলে বাইবেলের অনুবাদ করেছে, কিতাবুল মুকাদ্দাস নাম দিয়েছে। বাইবেলে আছে ঈশ্বর, কিতাবুল মুকাদ্দাসে সব জায়গায় আল্লাহ। বাইবেলে প্রেরিত, কিতাবুল মুকাদ্দাসে নবী রাসূল। বাইবেলের অধ্যায়, কিতাবুল মুকাদ্দাসে এটাকে সিপারা। এই সব ইসলামী পরিভাষায় ব্যবহার করে কিতাবুল মুকাদ্দাস তৈরি করেছে। এইটা দিয়ে তারা মুসলমানদের মধ্যে কাজ করেছে। ইনসাইড মুভমেন্টের হাতিয়ার হলো কিতাবুল মুকাদ্দাস। কাদেরকে খ্রিস্টান বানাচ্ছেন? বলছে আমরা খ্রিস্টান বানানোর জন্য 1 নম্বর প্রথম সিদ্ধান্ত হলো মুসলমানদেরকেই বানাইতে হবে, অমুসলিমের কাছে দাওয়াত নিয়ে যাওয়া তাদের দায়িত্ব না। তাদের মধ্যে আবার একটু নামাজি মুসলমান, আল্লাহভীরু মুসলমান, এরা টার্গেট। দুর্বল এলেমওয়ালা হুজুর টার্গেট, দরিদ্র হুজুর টার্গেট। বললো যে আমাদের কয়েকজনের মেহনতে আমরা 20,000 যুবক ছেলেকে খ্রিস্টান বানিয়ে প্রচারক বানিয়েছি। কতজন? লালমনিরহাটে 3 জন ছিল, আনসার আলী, আব্দুল খালেক, সিকান্দার আলী। এই আব্দুল খালেক হলো এই মাদারগঞ্জের মানুষ, তাকে প্রচার কাজের জন্য সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সে ওখানে মোটরসাইকেল নিয়ে চলে, এরা 3 জন মিলে ওখানে খ্রিস্টান বানাচ্ছিল। এরপরে বললো যে আমাদের এই মিশনে কিতাবুল মুকাদ্দাসের মাধ্যমে আমরা খ্রিস্টান ধর্ম শব্দটা না বলে আমরা বলতাম ঈসাই মুসলমান। এই পরিভাষা দিয়ে
আরো 1,00,000 মানুষকে মুসলমানকে খ্রিস্টান বানিয়েছি, টোটাল 1,20,000। আমি বললাম 1,20,000 মানুষ? উনি আমার হাত ধরে বললেন যে ভাইজান 1,20,000 মুসলমান বলেন, মানুষ বলেন না। মসজিদের মধ্যে বসে মানুষ বললে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে, মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে। যখন বলতেছে তখন তার ভিতর ফেটে যাচ্ছে, তখন আমার কি হবে এখন? আমি তো খ্রিস্টান ধর্মকে সত্য মনে করে দাওয়াত দিতাম। আমি বললাম আপনি ওইটাকে সত্য মনে করতে গেলেন কেন? আপনি মুসলমানের সন্তান। ওনার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন। উনি বললেন যে আসলে আমি নামাজ পড়তে ইচ্ছে করতো না কখনোই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হবে, নামাজ না পড়ে কিভাবে বাঁচা যায় এইটা নিয়ে খুব চেষ্টা করতাম। তো লাল শাড়ু পরে কিছু মানুষ, লাল শাড়ু বলেন এক সময় বলছে নামাজ করা লাগবে না, শরীয়ত আলাদা তরিকত আলাদা। তরিকত কি জিনিস সেটা শরীয়ত আলাদা বুঝবে না, তরিকত ওয়ালাদের নামাজও আলাদা। শরীয়তের ওয়ালারা চামড়ার চোখে দেখে। এইসব গল্প শুনে মনে হচ্ছে যে তাইলে তো তরিকত ফেডারেশনে যোগ দিলে হয়, তরিকত পন্থী হয়ে গেলে আর নামাজ লাগবে না। কিছুদিন লাল শাড়ু পরে ঘুরছে, কিছুদিন পরে চলতে চলতে দেখছে যে এরা যে এই কথা বলে এটার কোনো অথেন্টিক নাই, কোনো ভিত্তি নাই, দালিলিক কোনো ভিত্তি নাই। তো মেট্রিক পাস 71 সালে না 72 সালে, 72 না 73 সালে মেট্রিক পাস করেছে। এখন সে তো এটুকু বুঝে না, এই তো কোনো মজবুত কোনো ভিত্তি নাই। পরে ওই লাল শালু ছেড়ে দিল। এরপরে 74 সালে দুর্ভিক্ষের সময় এখানে খ্রিস্টান মিশনারি অনেক বেশি ঢুকছে। তখন মিশনারিদের তৎপরতার সাথে যুক্ত হয়ে তখন থেকে খ্রিস্টান মিশনারি কাজ করেছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে কাজ করে নাই। চিটাগাং এ পটিয়াতে কিছু মাছের ঘেরের আছে, সেখানে বলছে আমরা গেছি আসলে মাছের খামার করছি, মূলত মাছের খামার না, খ্রিস্টবাদ প্রচারের টার্গেট ছিল। মাছের খামার একটা সুতা, একটা বাহানা, তেলাপিয়ার খামার। তারপরে লেবু ভাই আলহামদুলিল্লাহ নিজে মেহনত করেছে, আমাদের ঢাকা থেকে সাথীরা গিয়েছে, এই সাথীদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছে, প্রায় 300 পরিবার ফিরে এসছে। অনেকেই আবার খ্রিস্টানদের কাছ থেকে সুবিধা পেয়ে গেছে, তারা অনেকে ফিরে আসে নাই, বাকি এই বেচারা ফিরে আসছে। এবং ফিরে আসার পরে অনেক আর্থিকভাবে অনেক কষ্টে পড়ে গেছে, শারীরিক অসুস্থ হয়ে গেছে, মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি 2004 সালে সাল লাগিয়েছি ইন্ডিয়াতে, তবলিগের সময় দিচ্ছি। তো ওই সময় দিল্লির একটা প্রাদেশিক ইজতেমা হয়। দিল্লি তো একটা প্রদেশ, আগে ছিল দিল্লি উত্তর প্রদেশের মধ্যে, গোটা ভারতের রাজধানী। পরে কথা আসছে যে দিল্লি হলো গোটা ভারতের রাজধানী, এটা একটা প্রদেশের আন্ডারে হবে। আবার ইউপির মধ্যে দিল্লি, আবার ইউপির রাজধানী হলো লখনৌ। এত বেশি মর্যাদা একটা প্রদেশের হয়ে গেলে মুশকিল, এই জন্য ছোট একটা স্টেট ঘোষণা করছে দিল্লি আলাদা একটা প্রদেশ। তখন থেকে দিল্লির একটা প্রাদেশিক ইজতেমা হয়। এটা দিল্লি শহরে একটা বড় ঈদগাহ আছে, করুলবাগ ঈদগাহ সম্ভবত, সেই ঈদগাহ মাঠে ইজতেমা হচ্ছে। যারা সাল লাগাচ্ছে তাদের ব্যাপারে মার্কাজের ফয়সালা, তারা এখন ইজতেমার সময় ইজতেমায় থাকবে। আমরা ইজতেমায় ছিলাম। ইজতেমার সময়ের দুইটা কথা আমি একটু শোনাবো। একদিন কোরআন শরীফের যে ফাজাইল তালিম হয়, ফাজাইলের তালিমের পরে মস্কে কোরআনের হালকা হয়। ইজতেমার ময়দানের মধ্যে এখানে সবার হালকা হচ্ছে। আমি কয়েকজনের সাথে বসছি, এর মধ্যে একটা ছেলে 17-18 বছর হবে, তার মুখ দিয়ে আউযুবিল্লাহ এভাবে আসতেছে না। ও আস্তে করে মুস্কি হাসি দিয়ে বললো যে হ্যাঁ अभी नया नया है आ जाएगा, अभी नया नया है आ जाएगा। আমি তার এই কথা খেয়াল রাখছি। এরপরে পড়ার সময় তারে আর জিজ্ঞেস করিনি নয়া নয়া কি জিনিস। মজমা শেষ, এটা মস্কের ইয়া শেষ করে তারে নিয়ে আলাদা বসছি যে তুমি ও क्या कहा अभी नया नया है। করে আমি এক শব্দ বললাম, এটা ধরে রাখছে। नहीं कुछ नहीं, कुछ तो है जिसकी पर्दादरी है, बताओ क्या है। असल में मैं मुसलमान हुआ अभी चंद रोज पहले। कहाँ के रहने वाले? बिहार के रहने वाले। तुम कैसे मुसलमान हो गए?
मैंने देखा हिंदू धर्म में कुछ नहीं है। फिर बाइबल पढ़ के देखा, वो भी मुझे अच्छा नहीं लगा। मैं इंग्लिश मीडियम के स्टूडेंट हूँ, इसलिए बाइबल पढ़ने में कोई दिक्कत नहीं, इंग्लिश बाइबल मैंने पढ़ ली। लेकिन पूरी बाइबल पढ़ता गया, कोई बात मेरे दिल में नहीं लगी। अच्छा, फिर मैं मस्जिद के इमाम साहब के पास गया। इमाम साहब से कहा कि इमाम साहब, मैं इस्लाम को जानना चाहता हूँ, मुझे कोई किताब दीजिए। इमाम साहब के पास हिंदी में फज़ाइल अमाल थी, उन्होंने उठा के दे दी, जाओ इसे पढ़ो। আমার মাথায় চিন্তা হইতেছে ফাজাইলে আমালের শুরুতেই হলো হিকায়াতে সাহাবা। হিকায়াতে সাহাবার মধ্যে প্রথমে হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এই ঘটনা পড়ে সাথে সাথে আমার মাথায় চিন্তা আসছে, এই ঘটনা পড়ে এই ছেলে ইসলামের দিকে অগ্রসর হবে না ভয়ে পিছিয়ে যাবে? এটা ভয়ের কথা। মুহূর্তের মধ্যে আমি বললাম যে আচ্ছা, ফাজাইলে আমালের কোন জিনিসটা তোমার কাছে ভালো লেগেছে? और बोले वो जो हजरत बिलाल का वाकया, मुझे ऐसा लगा कि ये सच्चा है, वरना सच्चाई के लिए आदमी कुर्बानी दे सकता है। अगर ये सच्चा नहीं होता तो कोई बंदा इसके लिए कुर्बानी नहीं देता। बस इस्लाम की सच्चाई मेरी समझ में आ गई, और हजरत बिलाल ने जो कुर्बानी की है, मैंने ठान लिया कि मुझे अगर बिलाल जैसी कुर्बानी करनी हो, मैं तैयार हूँ। और इमाम साहब से कहा कि इमाम साहब मुझे मुसलमान बनाइए। तो मुसलमान बनने के बाद मेरे घर वाले जान गए और मुझे घर ले गए, एक कमरे में बंद रखा, और मेरे बाप ने मेरे सीने के ऊपर पत्थर रखा है। और मैंने अल्लाह का शुक्र अदा किया कि अल्लाह बिलाल के साथ मेरा हासिल करना। মওলানা আহমদুল্লাহ সাহেব সেখানে উলামায়ে কেরামের মধ্যে বয়ান করেছেন। সেখানে হুজুর বলেছেন, সম্ভবত 62-63 সালে হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থাকাকালে, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 65 সালের এপ্রিল মাসের 10 তারিখে ইন্তেকাল করেছেন, 2 তারিখে ইন্তেকাল করেছেন। মে মাসের 10 তারিখে সাদ সাহেবের জন্ম। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 1 মাস 8 দিন পরে সাদ সাহেব দুনিয়াতে এসেছেন। দাদাকে দেখেন না, যদিও পরদাদার নামে বায়াত করছেন। সাদ সাহেবের দাদা মওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থাকতে মওলানা আহমদুল্লাহ সাহেব হুজুর নদওয়া থেকে ফারিগ হয়েছেন, এবং তার মুরব্বিদের মশওয়ারায় পরবর্তীতে তিনি দেওবন্দে এসেছেন। দারুল উলুমে পড়েন তখন ফখরুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তখন শেখুল হাদিস। উনি দারুল উলুম থেকে ছুটিতে বাড়ি গিয়েছেন গুজরাট, জমিদার ঘরের মানুষ। বাড়ি গেলে সেখানকার মুরব্বীরা মশওয়ারা করেছে যে গুজরাটে একটা ইজতেমা হবে, এই ইজতেমার জন্য হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়া হবে। হযরত যদি অনুমতি দেন তাহলে আমরা একটা ইজতেমার তারিখ করব। এখন মুরব্বীরা এই করেছেন যে আমরা তো যাব, যাওয়ার সময়টা কিভাবে হবে, আমাদের তো কোনো আলেম ওলামা লাগবে, আমরা সবাই সাধারণ মানুষ, হযরতের সাথে কথা বলার আদব। তখন মুরব্বীরা বললো যে এই আহমদ তুমি চলো। উনি বললেন যে আচ্ছা, আমি তো দারুল উলুম দেওবন্দে যাবো, যাওয়ার পথে আমি নিজামুদ্দিনে আপনাদের সাথে যাবো, অসুবিধা নেই। আসছেন, হযরতকে দাওয়াত দিয়ে উনি চলে যাবেন দেওবন্দে। দাওয়াত দিয়েছেন হযরত মওলানা আহমদুল্লাহ সাহেবের কথার মধ্যে তো মাশাআল্লাহ অনেক ভদ্রতা, সাহিত্য, মানে কথার পাণ্ডিত্য আল্লাহ তাআলা দিয়েছেন। আর মুখলেস মানুষ। হযরত দাওয়াত কবুল করেছেন, ইজতেমার তারিখ দিয়েছেন। আচ্ছা, ওখান থেকে উঠে আসার পরে মুরব্বীরা মশওয়ারা করতেছে। আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে এখন ঠিক আছে, আপনারা ফিকির করেন, আমি যাই। মুরব্বীরা ধরছে যে তুমি গেলে এই ইজতেমা কামিয়াব হবে কিভাবে? ইজতেমার জন্য ওখানে যে মেহনত করবো, গুজরাটের উলামায়ে কেরামের কাছে আমরা গেলে হবে? হযরতের কাছে তুমি যেমন আসছো, গুজরাটের উলামায়ে কেরামের কাছে তোমারই যেতে হবে। তুমি দেওবন্দে পড়েছো, সাহারানপুরে ইয়াতে নদওয়ায় পড়েছো, বড়দের সোহবত পাওয়া মানুষ, তোমার কথার একটা ওজন আছে, আমাদের কথা কে শুনবে? মওলানা আহমদুল্লাহ সাহেব বলেন যে এখন দেখো, তবলিগ ওয়ালোं ने मुझे फंसा दिया। এখন তো বিবেক তো, আর আমি দেওবন্দে তো বরকতের জন্য পড়তেছি, আমি হাদিসের কিতাবগুলো পড়েছি। এখন আমি বরকত নিব না এদের ঈমান বাঁচাবো? আচ্ছা ঠিক আছে, দারুল উলুমে কিছুদিন দেরি হোক, ইজতেমাটা হওয়ার পরে চলে যাবো। ইজতেমার মেহনত করতে গেছি, আলহামদুলিল্লাহ যেখানে গেছি মওলানা আলী মিয়ার ছাত্র
আলিমের ছাত্র কইলে আর দেওবন্দের ছাত্র বললে মানুষ তো সেখানে বড় থেকে বড় মুরব্বী সবাই তারে বুঝে নিচ্ছে। ইজতেমা খুব জমজমাট কামিয়াব ইজতেমা হলো, অনেক জামাত উঠছে। তো সেখান থেকে ওই নগদ জামাত তৈরি হয়েছে, সব জামাত নিয়ে আবার নিজামুদ্দিনে আসছেন। এখন নিজামুদ্দিনে সবাই বুঝিয়ে দিয়ে উনি চলে যাবেন দেওবন্দে। এর মধ্যে সালের জন্য জামাত তৈরি হয়েছে। সালের জন্য জামাত তৈরি হয়েছে ওই সময় সাধারণ মানুষের সালের তেশকিল হতো, 7 সিলের তেশকিল হতো। এই মানুষগুলো নিয়ে কে যাবে? हज़रत यूसुफ साहब रहमतुल्लाह अलैह বলেন अहमद को जमात में भेज दो, मैं जमात में चले जाओ। हज़रत यूसुफ साहब रहमतुल्लाह अलैह ইলমের গুরুত্ব বুঝতেন না, জবরদস্ত আলেম ছিলেন। তবলিগের কারণে তবলিগের হযরত হয়ে গেছেন, কিন্তু মাওলানা ইউসুফ সাহেব যদি শুধু ইলমের জগতে থাকতেন, ইলমের জগতে আরেক নক্ষত্র থাকতেন। মানুষ ইলমি ভাবে এভাবে চিনতো, যেভাবে শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যেভাবে চিনে ওইভাবে চিনতো। উনি তাহাবি শরীফের সরা লেখার জন্য বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি নুখাবুল আফকার সরে তাহাবি এটার কপি মিশর থেকে নিয়ে এসেছেন। ওই জমানায় মিশর থেকে একটা কিতাবের কপি আনা বহুত কুরবানির ব্যাপার ছিল, বহুত ইলমের শওকের ব্যাপার ছিল। হায়াতুস সাহাবা কিতাব যখন লিখতেছেন তখন একদিন স্বপ্নে দেখেছেন যে অনেকগুলো টেলিফোনের তার ওনার রুমে এরকম, আর প্রত্যেকটা তারের সাথে এক একটা দেশের নাম লেখা। উনি স্বপ্ন হযরত ইউসুফ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন যে আব্বা এই স্বপ্ন দেখছি। হযরত বলেছেন যে আল্লাহ তাআলা এই সবগুলো দেশে তোমাকে নিয়ে যাবেন, তোমার দ্বারা দ্বীনের খেদমত হবে। উনি সাথে সাথে আমি দিলেই করছি যে আব্বার তো তবলিগের কালামা বেশি, আপনি আব্বা ওই তাবির করতেছেন। আসলে বিষয়টা হলো আমার কিতাব সব দেশে যাবে, আমি বসে বসে লিখবো আর পড়বো পড়াবো। কিন্তু তাবির তো যা বলছেন তাই হয়েছে, কিতাবও গেছে। মাওলানা ইউসুফ সাহেব সারা দুনিয়া সফর করছেন, কিতাব এমন জবরদস্ত কিতাব লিখেছেন। সাহাবায়ে কেরামের জীবনের উপরে এর আগের অনেক কিতাব আছে যেগুলো থেকে নিয়ে লিখেছেন, এখানে তো আর ওনার বানানো কিছু না। কিন্তু এই তরতিবে সাহাবায়ে কেরামের জীবন থেকে এক একটা আমলকে শিরোনাম করে সাহাবায়ে কেরামের জীবন থেকে ওই আমলের পক্ষে কথা নিয়ে আসা, এই তরতিবের কিতাব আর নাই। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ বলেছেন লাম ইউনসাজ আলা মিনওয়ালি, এই তরজের কিতাব সাহাবীদের জীবনের উপর আর কোন কিতাব লেখা হয়নি। জবরদস্ত ইলমি মানুষ ছিলেন, কিন্তু মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উম্মতের হালত সবসময় অনুভব করতেন। একটা হলো দেখা, আর একটা অনুভব করা, কোথায় যাচ্ছে মানুষ। মাওলানা আহমদুল্লাহ সাহেব বললেন যে আমার হযরত ফয়সালা দিয়ে দিয়েছেন জামাতের সময় এই যে শুরু হলো, চিল্লাই গেলাম। এরপরে শেরওয়ানি পরা, নদয় পড়ছি না, শেরওয়ানি পরা মানুষ, জমিদারের ছেলে। কিছুদিন 2-1 দিন যাওয়ার পরে দেখছি যে শেরওয়ানি নিয়ে আমার তবলিগ চলবে না, তো শেরওয়ানি খুলে গাঠটির মধ্যে ঢুকাইলাম। তোমার লাটগিরি, নিজে নিজে বলতেছে লাটগিরি বস্তায় করে গেছি। সেই যে নামছি, এখনো পর্যন্ত গাছ থেকে ফিরে আসতে পারিনি, এখনো গাছটি আছে। সাল শেষ করার পরে আরবের জন্য জামাত তৈরি হয়েছে, ওলামায়ে কেরামও আছেন কিন্তু আরবি কথা বলতে পারে এরকম নাই। তখন মাওলানা আহমদুল্লাহ সাহেবকে হযরত বলছেন এই জামাতের সাথে তুমি যাও। খালি তাশকিলের পরে তাশকিল হচ্ছে এই জামাত। এখন হযরতের প্রতি এমন এশ হয়ে গেছে, হযরত বললে মনে হয় যে এই রাস্তা সহজ হয়ে যাবে, যা বলে তাই করবো। এখন সিদ্ধান্ত নিয়ে নিছি, জামাত পাঠাইছে জর্ডান। তো বলতেছেন যে আমরা যদিও নদওয়ায় পড়েছি, নদওয়ায় আরবি চর্চা আছে, কিন্তু আমাদের তো বলার পরিবেশ নাই, বলা হয় না। কোন রকম করে 6 নম্বর ঠিক করে গেছি, দাঁড়াইলেও 6 নম্বরটা বলতে পারি, কথা আসে না। একদিন মসজিদের বারান্দায় আমি দাঁড়ানো, হুজুর বলতেছেন জর্ডানে আরব দেশ, মসজিদের বারান্দায় দাঁড়ানো, বাইরে থেকে এক লোক এসে আমাকে বললো আদউকা ইলান নাসরানিয়া। হুজুর বললেন যে আমার তো মাথা ঘুরে গেছে, মসজিদের বারান্দায় আমি, এখানে এসে সে খ্রিস্টবাদের দাওয়াত দিয়ে যাচ্ছে। আমার মাথায় কোনো কথা আসে নাই, তাৎক্ষণিক আমি তার জুমলা তাকে ফেরত দিলাম, আদউকা ইলাল ইসলাম। আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে সে আর পিছন ফিরে তাকাইলো না, দিছে দৌড়। যখন আমি বুঝলাম যে দাওয়াতের জবরদস্ত একটা অ্যাকশন আছে, তাসির আছে, তার দাওয়াতে যেরকম আমার মাথা ঘুরে গেছে,
আমার দাওয়াতও তার মাথায় ঘুরে গেছে। জমিন আসমানকে ঠিক রাখতে হলে দোস্ত দাওয়াতের বিকল্প নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, শ্রেষ্ঠ মানুষ আবু বকর, শ্রেষ্ঠ মানুষ মা খাদিজা, তারা কি দাওয়াত দেওয়া ছাড়া হিদায়াত পেয়েছেন? লম্বা দাওয়াত দিতে হয়েছে, কাউকে 70 বার দাওয়াত দিয়ে ইসলাম কবুল করে নাই, ওনাদেরকে সংক্ষিপ্ত দাওয়াত দিয়েছেন, ওনারা সাথে সাথে কবুল করেছেন, কিন্তু দাওয়াত তো দিতে হয়েছে। আমার আশপাশে এরকম সৌভাগ্যবান হওয়ার জন্য অপেক্ষা করে আছে। আমি দাওয়াত দিলেই সে গ্রহণ করতো, কিন্তু আমি দাওয়াত দেই নাই, সে এইভাবে দুনিয়া থেকে চলে যাবে। আর জাহান্নামের দিকে যখন নেওয়া হবে তখন জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কেউ আসেনি তোমার কাছে দাওয়াত দেওয়ার মতো? এই যে জাহান্নাম আছে, জাহান্নামের এই ভয়াবহতা, এটা সম্পর্কে বলার মতো কেউ আসেনি? তখন সে যে উত্তর দিবে, কেউ আসেনি। আসার মতো যে ছিল তাকে ধরা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। এই নাঈম কি আপনার শারীরিক সুস্থতা শুধু নিয়ামত? শারীরিক সুস্থতা নিয়ামত, এটা কি কাজে লাগিয়েছে যেমন ব্যবহার করা জিজ্ঞেস করা হবে। পকেটের পয়সা যেমন নিয়ামত, সামাজিক মর্যাদা যেমন নিয়ামত, ঈমানের দৌলত নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে এটা যদি সবচেয়ে বড় নিয়ামত হয়, এটা সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হবে। ঈমান যেমন নিয়ামত তেমন আমানত। আর আমানতের ব্যাপারে দুনিয়ার 5 টাকা 10 টাকার আমানতের ব্যাপারে ফয়সালা হলো আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা। তাহলে শ্রেষ্ঠ আমানতের ব্যাপারে ফয়সালা কি হবে? হকদারের কাছে পৌঁছাইতে হবে, না হলে আমাদের সবার সেদিন হ্যান্ডক্যাপ লাগাবে। দাওয়াতের সম্ভাবনা, আমি আপনি দাওয়াত দিলে মুখটা খুলে দেখেন না, দাওয়াত দিলেই মানুষ ইমান কবুল করবে। আমরা যখন দাওয়াতের কাজ শুরু করেছি, কিছুদিনের মধ্যে ওমর আলী সাহেব হুজুরের সাথে একদিন বললাম যে, হুজুর, কাফেরদেরকে দাওয়াত দেওয়ার মতো আমাদের কি সেই ইমানের শক্তি আছে? হুজুর বললেন যে, হুজুর তো অনেক প্রবীণ মানুষ, আমাদেরকে আদর করে কাছে টানতেন। নুরুল ইসলাম ভাই বলতেন, নুরুল ইসলাম ভাই, আপনি কি মনে করতেছেন যে আমাদের সিদ্দিক আকবরের মতো ইমান লাগবে? শোনেন, আবু জাহেল যত বড় কাফের ছিল, তার জন্য তত বড় মুসলমান দরকার ছিল। আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য আবু বকরের মতো মানুষ দরকার ছিল। আপনি যদি আবু বকরের মতো বড় ইমানদার না হন, তো শুনে রাখেন, আপনার জামানার কাফেরও আবু জাহেলের মতো বড় কাফের না। আজকের কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনি যথেষ্ট। আজকের কাফেরের জন্য আপনি আবু বকর। দাওয়াত না দিয়ে বসে থাকা, এর অর্থ হলো সে কাফের থাকুক, এর উপরে আমি সন্তুষ্ট আছি। রিযা বিল কুফরি কুফরুন, কুফরের উপরে রাজি থাকাও কুফরি। আমি যদি চুপ করে বসে থাকি, আবার অনেকে বলে, আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওরা জাহান্নামে যাক, তাতে আমার কি আসে যায়? আল্লাহ, এজন্য ভাই কাজ আমাদের করতে হবে, দাওয়াত দিতে হবে। আপনি দাওয়াত দিয়ে দেখেন কিভাবে মানুষ ইসলাম কবুল করে। আমাদের এক সাথী আছেন জুবাইর ভাই, মাওলানা কালিম সিদ্দিকী সাহেব হুজুরের খুব করিব মানুষ। হুজুরের সাথে সোহবতে থেকে দাওয়াতের কাজ শিখেছেন, করছেন, অনেক তাজরিবা। জুবাইর ভাইয়ের অনেক তাজরিবা, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন, আর আরো অনেক কাজ নেন। অনেক আল্লাহর বান্দা হিদায়াত পেয়েছে। জুবাইর ভাইয়ের ওখানে একদিনের প্রশিক্ষণ করেছে এক সাংবাদিক ভাই। সে শুনেছে দাওয়াতের প্রশিক্ষণ হয়, ওরকম মানে আমলি মুসলমান ওরকমও না, কিন্তু সেই দাওয়াতের জজবা পেয়ে সে একদিন সিলেটে যাচ্ছে, পাশের সিটে এক হিন্দু। সে কি শিখেছে আর কতটুকু শিখেছে? আপনারা তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, শামাইল, তিরমিজি, শরমাইল, আসার, তাহাবি সব পড়েছেন। পুরা 30 পারা কোরআন শরীফের তরজমা তাফসীর পড়েছেন। ফিকহ ইসলামের সমস্ত কিতাব তাহারাত থেকে মানে এই পর্যন্ত ফরায়েজ পর্যন্ত সব আবওয়াব পড়েছেন। ওই মানুষটি কি পড়েছে? কি এলেম আছে তার? সে তার দৌড়াত তৈরি হয়েছে, সারাটা রাস্তায় এই লোকটার সাথে কথা বলছে। সিলেটে গিয়ে বাস থেকে নামার আগে আলহামদুলিল্লাহ পাশের লোকটা মুসলমান হয়ে গেছে।
2016 সালে আমি মালয়েশিয়া সফরে গিয়েছি। তো আমার সাথে আরেক মানুষ ছিলেন। যেদিন গিয়েছি তারপর দিন উনি বললেন যে ইসলাম ভাই চলেন, কুয়ালালামপুর থেকে একটু বাইরে আরেকটা শহর আছে পাহাড়ের উপরে ছোট, গ্যান্টিক হাইল্যান্ড, চলেন আমরা একটু ঘুরতে যাই। একেবারে প্রচন্ড গরমের সময় ওখানে ঠান্ডা, পাহাড়ের উপরে শহর। ঠিক আছে, ওইখানে গেলাম। পাহাড়ের মাঝ পর্যন্ত বাস যায়, এরপরে হলো কেবল কার, ওই যে তারের সাথে ঝুলন্ত যে এগুলো। তো ওই দিন কেবল কার ডিসচার্জ, আমাদেরকে ওখান থেকে আবার আরেক বাসে নিচে উপরে নিয়ে গেছে। তো ওই বাসে বসে আমার পাশের সিটে এক চাইনিজ, 68-70 বছর বয়স হবে, আর আমার ওই সাথী আমার সামনে বসছে। চাইনিজের সাথে কথাবার্তা বলতে শুরু করলাম, ধর্ম নিয়ে কথা হলেও বললো যে বিলিভ অন গড বাট আই হ্যাভ নো রিলিজিয়ন। গডে বিশ্বাস করি কিন্তু আমার ধর্ম নাই কোনো। তো গডে বিশ্বাস করে বলার পরে আমি আবার হাত মিলাইলাম, হ্যাঁ রে আমিও বিশ্বাসী আপনিও বিশ্বাসী, আমরা দুজন বিলিভার, আমিও বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন, বাট আই হ্যাভ নো রিলিজিয়ন, আমার কোনো ধর্ম নাই। আমি বললাম বিশ্বাসী এটাই তো আমার ধর্ম, আপনি অবিশ্বাসী না, ধর্মের মূল ভিত্তি যেন আপনার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কথাবার্তা বলতে বলতে জান্নাত জাহান্নাম নিয়ে যখন কথা হলো, যে পরকালে দুটা ঠিকানা আছে, ও হেভেন হেভেন, দুই ঠিকানার মধ্যে বলার সাথে সাথে হেভেন হেভেন না জান্নাত জান্নাত, আমি বললাম একটা তো জান্নাত আরেকটা আছে, এখন আরেকটা আছে সেটা কি? আমি বললাম হেল। হেল ওয়াও, ফায়ার, আগুন, হ্যাঁ আমি ওখানে যাবো না। আমি বললাম সেখানে কে যাবে? সে আমাকে বলতেছে তাহলে আগুনে কে যাবে? আমি বললাম নন বিলিভার সেখানে যাবে, অবিশ্বাসী সেখানে যাবে। না না আই এম বিলিভার, আই এম বিলিভার। আমি বললাম কমপ্লিট বিলিভার হতে হবে, ইনকমপ্লিট বিলিভ নিয়ে সেখানে যাওয়া যাবে না। তাহলে কমপ্লিট কিভাবে হবে? আমি বললাম গডের কে যেমন বিশ্বাস করেছো, গডের মেসেঞ্জারকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলকে মানতে হবে। ও মুহাম্মদ? হ্যাঁ মুহাম্মদ। There are many messengers. হ্যাঁ, মোসাস, ডেভিড, জোসেফ, জেকব, আব্রাহাম, জেসাস, এরকম নামগুলো বলতেছে। আমি বললাম সবাইকে বিশ্বাস করতে হবে এবং লাস্ট প্রফেটকে ফলো করতে হবে, কারণ লাস্ট ইজ লেটেস্ট। সবগুলোকে বিশ্বাস করব, একটাকে ফলো করব। এইটা তো ইটস ব্যালেন্স থিঙ্কিং, সবগুলোকে তো ফলো করা সম্ভব না। সবাইকে ফলো করব, সবাইকে বিশ্বাস করব, লাস্ট যিনি তাকে ফলো করব, ব্যালেন্স কথা। এরপরে চুপ করে আছে। আচ্ছা আমি তো কোরআন জানি না, এরপরে আই ডোন্ট নো কোরআন, আমি তো কোরআন জানি না, আমি কিভাবে ইসলাম মুসলমান হবো? তো আমি বললাম কোরআন না জানলেও মুসলমান হওয়া যায়, আর ধাপ এইভাবেই, আগে বিশ্বাস স্থাপন করতে হয়, পরে কোরআন শিখতে হয়। আমাদের প্রফিটের কথা এটাই, সাহাবায়ে কিরাম প্রফিটের কাছে যারা ইসলাম গ্রহণ করেছেন নবীজির কাছে, তাদের কথা হলো তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। উনি বললেন যে তাহলে তো আমার সুযোগ আছে। তো আমি বললাম তাহলে এখন তুমি সাক্ষী দিবে, এখানে তো আর কেউ নাই, আমি আর কাউকে বলতে পারি না পারি, আমি কিন্তু হেভেনে যেতে চাই। তখন আবার সে কালিমা পড়ছে, কালিমা পড়ে আমাকে আবার বলছে আমি কিন্তু হেল থেকে বাঁচতে চাই, তুমি সাক্ষী। টোটাল কথাটা হলো 17 মিনিট। 17 মিনিটের মাথায় কালিমা পড়ার পরে আমি মনে করেছি গাড়ি থেকে নেমে ফোন নাম্বার নেবো। গাড়ি থেকে যখন নামলাম তখন বৃষ্টি চলে আসছে, একটা হলো শীত, ওখানে আবার বড় বড় ছোটার বৃষ্টি পড়তেছে। চাইনিজ মানুষ 2-3টা একত্র হয়ে গেলে চেনা মুশকিল। একটু আগে কি বাপরে দেখলেন না ছেলেরে দেখলেন না দাদারে দেখলেন, পুরো হারাই গেছে। আল্লাহ তাকে হিদায়াতের উপর অটল রাখেন, হিদায়াতের সাথে ঈমানের সাথে মওত নসিব করেন। আপনি এটাকে কাজ বানাইলে আপনি দেখবেন আপনার পাশে কথা বলার সুযোগ আছে, যে কোনো যোগ্যতার মানুষ দাওয়াতি কাজ করতে পারে। ওই যে আমরা যে প্রথম লালমনিরহাটে সফরে গেছি 8 সালে, সেখানে এক অ্যাডভোকেট ছিলেন। এই অ্যাডভোকেট তো বোধহয় একাই 25-30 জন 40 জনের কালিমা পড়াইছে, ওই অ্যাডভোকেট একাই। কারণ হলো আপনি স্বাভাবিকভাবে একজন তবলিগে 3 দিন সময় দেয়, 3 দিন দিয়ে আসার পরে এক রিক্সাওয়ালা ভাই এত সুন্দর করে মানুষকে দিনের কথা বলতে পারে, যেটা যে এই প্রশিক্ষণটা নেয় নাই সে অনেক এলেম থাকার পরেও এইভাবে বলতে পারে না কথাটা। এরকমই অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য কিছু মৌলিক কথা আছে, 6 নম্বর মার্কা।
এই মৌলিক কথাগুলো শিখে নিলে আমরা সবাই দাওয়াত দিতে পারবো, আমাদের দ্বারা লাখো মানুষ হিদায়াত পাবে ইনশাআল্লাহ।